আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটি আমাদের একান্ত কামনা। শুরু হলো অ্যান্টিবায় আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন রিশাদুজ্জামান দ্বীপ, টাঙ্গাইল থেকে। লিখেছেন, শায়খের কাছে আমি জানতে চাই, বাংলাদেশে অনেক সহি আকিদার আলেম পুরুষের জন্য লাল পোশাক পরাকে হারাম বলে থাকেন। তারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের জন্য লাল পোশাক পরতে নিষেধ করেছেন, কিন্তু আমি নিজে যতটুকু জানি যে লাল পোশাক পুরুষের জন্য হারাম নয়, কারণ সহিহ বুখারীর পোশাক অধ্যায় 5848 নম্বর হাদিসে আছে। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাঝারি আকৃতির। আমি তাকে লাল হুল্লা পরা অবস্থায় দেখেছি, তার চেয়ে অধিক সুন্দর আর কিছু আমি দেখিনি। এবং সহিহ বুখারী সালাত অধ্যায় 376 নম্বর হাদিসে আছে, আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল ডোরাকাটা যুক্ত কাপড় গায়ে সালাত আদায় করলেন। অতএব পুরুষের ক্ষেত্রে লাল পোশাক পরার ব্যাপারে আমাকে একটু বুঝিয়ে বলবেন? ধন্যবাদ। প্রশ্ন করেছেন, লাল পোশাক নিয়ে প্রশ্ন করেছেন। আপনি যে হাদিসগুলো উল্লেখ করেছেন এগুলো সহি। এখানে লাল বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানে লাল পোশাকটা কেমন ছিল পরে এটা মানে ক্লারিফাই করা হয়েছে, স্পষ্ট করা হয়েছে, ঠিক না? বলা হয়েছে লাল ডোরাকাটা, অর্থাৎ পুরোটা লাল না, খালেস পরিপূর্ণ লাল ছিল না। তাই ওলামায়ে কেরামদের মধ্যে একদল ওলামায়ে কেরাম বলেছেন যে পরিপূর্ণ লাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পছন্দ ছিল না। তবে হারাম যে বক্তব্যটি, এই বক্তব্যটি একদল ওলামায়ে কেরামের বক্তব্য। এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। বাকি মোদ্দা কথা যেটা, সেটা হলো এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ লালকে পছন্দ করতেন না। যেটা মানে লাল এর মধ্যে যদি কোনো ডোরাকাটা অথবা স্টেপস দেয়া থাকে, সেগুলো স্টেপ সহ লাল যদি হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেননি, এটাও পছন্দ করেননি। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হল্লা, এটা গাউন, লাল গাউন ছিল মর্মে মানে একাধিক রেওয়ায়ত দ্বারা সহি রেওয়ায়তের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সেক্ষেত্রে কেউ যদি লাল ডোরাকাটা অথবা লাল স্টেপ সহ পরেন, তাহলে তার এই পরা না জায়েজ হবে, না জায়েজ হবে। তবে পরিপূর্ণ লালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা ইবনে মাজাহ রিওয়ায়াতের মধ্যে নিষেধ করেছেন যে পরিপূর্ণ লাল এর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পছন্দ ছিল না। এটাই বিশুদ্ধ বক্তব্য, হারাম নয়, কারণ হারামের জন্য সুস্পষ্ট নস সাব্যস্ত হয়নি। এখানে দুটি মতের একটি সমন্বয় এখানে বোধহয় করার সুযোগ আছে। জি জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি খুলনা হতে পাঠিয়েছেন নূর। লিখেছেন, এই অনুষ্ঠানের সাথে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম প্রশ্ন, আমি জানতে পেরেছি ফজরের ফরজ নামাজের পূর্বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুকা এই দোয়াটি 100 বার পড়তে হয়, এটা কি ঠিক আছে? আর যদি হাদিস দ্বারা প্রমাণিত না হয়, তাহলে এই দোয়াটি কখন পড়তে হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এতটুকু পর্যন্ত যদি কেউ 100 বার পড়েন, এটা বলেছেন। তারপর আবার বলেছেন সুবহানাল্লাহিল আযিমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুকা। না, এই লফজে 100 বার পড়ার ব্যাপারে কোনো হাদিস সাব্যস্ত হয়নি, আমার জানা নেই। মানে আপনি যে লফজে বলেছেন, এই লফজে 100 বারকে তাকিদ করে কোনো সহি রেওয়ায়াত সাব্যস্ত হয়নি। তবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটি
সর্বোত্তম দোয়া, কোনো সন্দেহ নেই। বরং আজিকরুল্লাজি তাকুম বিহিল মালাইকা, যে জিকির ফেরেশতাগণ করে থাকেন, এই মর্মে বিভিন্ন রিওয়ায়াত রয়েছে। সুতরাং এটা জিকির, যে কোনো সন্দেহ নেই। আর পুরাটাই জিকির, যে এতে কোনো সন্দেহ নেই। তবে 100 বার মানে আপনি যে টেক্সটটা বলেছেন, এই টেক্সটটা পড়তে হবে মর্মে সহি কোনো রেওয়ায়ত রয়েছে আমার জানা নেই। এখানে বিভিন্ন ধরনের রেওয়ায়ত থাকতে পারে, তবে সবগুলো রেওয়ায়ত শুদ্ধ নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন, 100 বার এই দোয়াটি কখন পড়তে হবে? মানে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন, না, এই মর্মে আমার কোনো রেওয়ায়ত আমার জানা নেই, সহি কোনো রেওয়ায়ত আমার জানা নেই। যে আরও লিখেছেন, ইসলামী ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকে চাকরি করা ঠিক হবে না। হুজুর, আমার 2টি ছেলে আছে, ওরা দুজনই লেখাপড়া শেষ করেছে কিন্তু চাকরি পাচ্ছে না। অনেক জায়গায় চেষ্টা করা সত্ত্বেও কিছু হচ্ছে না। ওরা দুজনই নামাজ রোজা করে, তাই যে কোনো চাকরি করতে আগ্রহী না। আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো যাচ্ছে না। আপনারা আমার পরিবার ও ছেলেদের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি কোনো ভালো খবর পাই। ওদের ইসলামী কোনো ব্যাংকে চাকরি করার খুব ইচ্ছে। অনেকে বলে টাকা খরচ করলে চাকরির ব্যবস্থা হতে পারে। টাকা খরচ করে কি চাকরি নেওয়া ঠিক? টাকা খরচ করবে কিভাবে, সে পদ্ধতি কি হবে সেটা আমি জানি না। টাকা খরচ করলে যদি চাকরি হয়, সে পদ্ধতিটা কি হবে? ঘুষ দিয়ে, মানে ঘুষ মানে দেওয়ার পদ্ধতি কি হবে? যদি এমন হয় অবৈধ পদ্ধতিতে ঘুষ দেওয়ার বিষয়টি হয়ে থাকে, তাহলে অবশ্যই এটি হারাম। ইসলাম কোনো অবৈধ পন্থা, কোনো মানে এটাকে কি বলা হয়, তাকে বাম হাতের কাজকে ইসলাম অনুমোদন দেয় না। অনৈতিক কোনো কাজকে ইসলামের মধ্যে অনুমোদন নেই। সুতরাং এর কোনো বৈধতা ইসলামের মধ্যে নেই। সেক্ষেত্রে এই কাজটি বৈধ হবে না। বরং আল্লাহর উপর ভরসা করুন, চাকরির জন্য চেষ্টা করুন। আমাদের হাতে এবার একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মিরপুর থেকে রাতুল। আপনি 2টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আমাদের সমাজে প্রচলিত চিল্লায় যাওয়া কতটুকু হাদিস সম্মত? প্রথম কথা হচ্ছে চিল্লা, মানে এই চিল্লাতে যাওয়ার যে বিষয়টি, এটাকে যদি আপনি ইবাদত মনে করে থাকেন, তাহলে অবশ্যই এটি বিদআত হবে। কারণ হচ্ছে ইবাদত হিসেবে চিল্লা সাব্যস্ত হয়নি। কত সাল থেকে চিল্লা চালু হয়েছে? 1942 সাল থেকে। এর আগে মানে যারা মুসলিম ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম, সাহাবীদের পরবর্তী তাবিনদের পরবর্তী তাবিনরা, এর পরবর্তী সময় আইম্মাতুল ইজতিহাদ মুজতাহিদিনগণ, এর পরবর্তী সময় আমাদের ওলামায়ে কেরাম যারা ছিলেন, কেউ তো এটা জানতেন না। সুতরাং এই ইবাদত থেকে আমরা আবিষ্কার করেছি। যদি এটাকে ইবাদত হিসেবে নির্দিষ্ট করে নেন, তাহলে এটা বিদআত হবে। হ্যাঁ, যদি চিল্লা আপনি মনে করেন থাকে যে এই কাজটি দাওয়াতের জন্য আমি যাচ্ছি, সেক্ষেত্রে দাওয়াতের শর্ত অনুযায়ী আপনি মানে যেতে হবে। সেটা দাওয়াতের যদি আপনার কাছে জ্ঞান থাকে, তাহলে আপনি দাওয়াতের জন্য যাবেন এবং সঠিক বিষয়ে সঠিক দাওয়াত দিতে হবে। এবং সেক্ষেত্রে 2টি শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে মানে আপনি আপনার যাদেরকে দাওয়াত দেওয়া দরকার, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, নবীকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ তাআলা, না আমাদেরকে নির্দেশ নয় এটা। কারণ আপনি ভয় দেখান, ভয় প্রদর্শন করুন তাদেরকে, আশিরাতাকাল আকরাবিন, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার পরিজনে যারা আছে, আপনার মানে জ্ঞাতি গোত্রে যারা আছে, মানে ঘর থেকে কাজটা শুরু করেন। এদেরকে আপনি যদি এক্ষেত্রে নিশ্চিত হন যে হ্যাঁ আমার গ্রামের, আমার এলাকার সবার কাছে দাওয়াত পৌঁছে গিয়েছে, এখন বাইরে যাওয়া দরকার, তাহলে আপনার বাইরে যেতে হবে। কিন্তু গ্রামের মধ্যেই, আপনার ঘরের মধ্যেই যদি মানে বেদাত বেদিনী থেকে যায়, ঘরের মানে স্ত্রীকে পর্যন্ত আপনি দাওয়াত দিতে পারেন নাই, আপনি বাইরে কি দাওয়াতি কাজ করবেন? আপনি ঘরেই শ্রম দিতে হবে। প্রথমে ঘরেই শ্রম দিতে হবে। আপনার সন্তানদেরকে শ্রম দিন, আপনার স্ত্রীকে শ্রম দিন, আপনার মানে প্রতিবেশী যারা আছে তাদেরকে শ্রম দিন, আপনার সমাজের মানুষ যারা আছে তাদের মধ্যে শ্রম দিন। মানে দাওয়াতের কাজ তো গুরুত্বপূর্ণ, কিন্তু কখন কোথা থেকে কিভাবে শুরু করতে হবে, দাওয়াতের কাজের সেই মানহাজ তো রাসূল আমাদের দেখিয়ে দিয়েছেন। ইসলামী মানহাজ অনুযায়ী আসতে হবে, ইসলামী মানহাজ অনুযায়ী। এরপরে আপনি দাওয়াতের জন্য বের হবেন। দাওয়াতের আগে তাসাল্লুহ লাগবে। তাসাল্লুহ হচ্ছে দাওয়াতের জন্য আপনার প্রস্তুতি, মানে আপনার দাওয়াতের জন্য আপনার প্রয়োজনীয় টুলস যেগুলো দরকার, সেগুলো কি করতে হবে? সংগ্রহ করতে হবে। সেটা হচ্ছে ইলম। অবশ্যই আলা বসীরা হতে হবে, জ্ঞানের ভিত্তিতে হতে হবে। যদি আপনার কাছে জ্ঞান না থাকে, তাহলে আপনি দাওয়াতি কাজের জন্য বের হতে পারবেন না। আমি ভুল দাওয়াত দিতে পারি, কারণ আপনি ভুল দাওয়াত দিবেন না, ভুল দাওয়াত দিবেই। কারণ তিনি কিসের দাওয়াত দিবেন? তিনি লোকদেরকে পথভ্রষ্ট করবেন।
তিনি লোকদেরকে বিভ্রান্ত করবেন। সুতরাং তার এই কাজ দাওয়াত তো হবেই না, বরং এই কাজ হবে তার বড় ধরনের বিভ্রান্তির পথ। তাই এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেটা সেটা হচ্ছে এই, মানে আপনি যদি এটাকে দাওয়াতি কাজ মনে করে থাকেন, তাহলে দাওয়াতের জন্য যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া আপনাকে এটাকে নির্দিষ্ট করতে হবে। আর 4 নম্বর যে বিষয়টি সেটা হলো এই, কোনো কাজকে, কোনো বিষয়কে যদি কেউ তাহদিদ করতে হয়, আর তাহদিদু মুতাওয়াক্কাফুন, তাহদিদটা শরীয়তের মধ্যে অবশ্যই মানে মুতাওয়াক্কাফ, এটা অবশ্যই মানে শরীয়তের উপর নির্ভরশীল হবে, শরীয়তের বক্তব্যের উপর নির্ভরশীল হতে হবে। যেমন আপনি যদি বলেন সুবহানাল্লাহ পড়েন, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আমি বলি যে সুবহানাল্লাহ পড়েন 7 বার, তাহলে অবশ্যই আমাকে কি দিতে হবে? দলিল দিতে হবে। কেন? ওই যে 7 বার আমি কোত্থেকে বললাম? 7 বার বলাটা আমার মানে, আমি যদি সুবহানাল্লাহ তো এলাউড, কোনো অসুবিধা নেই, আপনি সুবহানাল্লাহ বলতেই পারেন, কিন্তু আমি যদি বলি সুবহানাল্লাহ বলবেন 100 বার, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? দলিল দিতে হবে। হ্যাঁ, যদি আপনি বলেন যে দাওয়াতের জন্য আপনি যাবেন, এটা আপনার জন্য, দাওয়াতের জন্য আপনার যদি জ্ঞান থাকে আপনি দাওয়াতি কাজের জন্য যেতে পারেন, কোথাও বাহিরে দাওয়াতের কাজে যেতে পারেন। কিন্তু যদি এটাকে বলেন যে দাওয়াতি কাজের জন্য 40 দিন বের হবেন, 40 দিনে একটা চিল্লা হবে, তাহলে অবশ্যই এর জন্য শরীয়তের দলিল দিতে হবে, অন্যথায় এটি বেদাতি কর্মে পরিণত হবে, বেদাতি কাজে পরিণত হবে। কারণ ইবাদতের প্রত্যেকটি বিষয়ে দলিল নির্ভর, ওহী নির্ভর, দলিল ছাড়া কোনো ইবাদত সাব্যস্ত হয় না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। যে বিষয়ে কথা বলছিলাম, খুবই স্পর্শকাতর বিষয়, এখানে আবেগও জড়িয়ে আছে। আমরা তো জানি যে মুসলিম তার দিনের দাওয়াত দিবে, এবং ইসলামে দিনের দাওয়াত, দিনের তাবলীগ এটা উৎসাহিত করা হয়েছে। কিন্তু এখানে প্রশ্ন হলো যে দিন যদি ইসলাম হয়, ইসলামের নবী যদি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকেন, আর দাওয়াত যদি মুসলমানের উপর একটা অবশ্যই কর্তব্যের বিষয় হয়ে থাকে, তাহলে সে বিষয়ে কি কর্মপদ্ধতি কী হবে, এ বিষয়ে কোনো দিক নির্দেশনা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাননি? যে দিয়ে যে থাকেন, তাহলে কোনো মুসলিমের বা কোনো মানুষের কি নতুন করে কোনো কর্মপদ্ধতি আবিষ্কারের প্রয়োজন আছে, বা সেটা কি দিন আলোয়া করবে? প্রথম কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত এবং তাবলীগের জন্য প্রেরিত হয়েছে। সূরা আল মায়েদা 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করুন, মা উনজিলা ইলাইক, যা আপনার উপর অবতীর্ণ হয়েছে। এটা অর্পিত দায়িত্ব। হ্যাঁ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাতের দায়িত্ব হচ্ছে তাবলীগ, কোন দিনের প্রচার করা, তাবলীগ করা, দিনের প্রচারের কাজ। বাকি এখানে কি তাবলীগ করবেন সেটাও কিন্তু কন্টেন্ট কি হবে সেটা বলে দিয়েছে, বিষয় আসলে কি হবে, বিষয় কি হবে, বিষয়বস্তু কি, তাবলীগ এবং দাওয়াতের বিষয়বস্তু কি, এখানে সেটাও স্পষ্ট করে দেওয়া হচ্ছে। মা উনজিলা ইলাইক, যা আপনার কাছে অবতীর্ণ হয়েছে সেটা, কিন্তু মানে আপনি আপনার মন মতো কথা মানে এখানে প্রচার করতে পারবেন না, ইনার কথা ওনার কথা, এখানে অন্য কারো বক্তব্য আসবে না, এখানে খাহেশ মতো প্রবৃত্তির বক্তব্য চলবে না, এখানে বিভিন্ন তরিকতের বক্তব্য চলবে না, মানে মন ঘোরা বক্তব্য চলবে না, চলবে মা উনজিলা ইলাইক। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইল্লাম তাফআল, যদি এই কাজটি আপনি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আল্লাহ তাআলার রিসালাতের দায়িত্ব আপনি পালন করেন নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এরপর আল্লাহ রাব্বুল আমিন রাসূলকে আশ্বস্ত করতেছেন যে আল্লাহ তাআলা আপনাকে মানুষের ক্ষতি থেকে কি করবেন? রক্ষা করবেন, হেফাজত করবেন। দাওয়াত দিতে গেলে তো চ্যালেঞ্জ আসবে, দাওয়াতের চ্যালেঞ্জের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করছেন এইভাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনই আপনাকে কি করবেন? আপনাকে সহযোগিতা করবেন, আল্লাহ রাব্বুল আমিন সাহায্য করবেন, রক্ষা করবেন। এটা আমরা সূরা আল মায়েদা 67 নম্বর আয়াতের মধ্যে দেখি। সূরা আল ইমরান 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানে দাওয়াতের কাজগুলো কি কি সেটাও বলে দিয়ে এখানে কাজগুলো নির্দিষ্ট করে দিচ্ছেন। মানে আগে দাওয়াতের বিষয়বস্তু বলা হয়েছে, এখন বিষয়বস্তুর সাথে কাজ, প্রথমত মর্যাদার কথা বলা হলো, দায়িত্বের কথা বলা হলো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, বিষয়বস্তুর সাথে এখন কাজগুলো কি কি হবে সেটা বলে দিয়েছেন। কাজ হচ্ছে এবং তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজ যেগুলো রয়েছে সেগুলো নির্দেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজগুলো থেকে নিষেধ করবে। একটা নয়, এক কাজ করবে না, ভালো নির্দেশ দেবে, খারাপ থেকে এবং বিরত রাখবে। এবং ওয়া তু'মিনুনা বিল্লাহ, তবে এই কাজের সাথে
একটি বিষয় অবশ্যই যোগ হতে হবে, সেটা হচ্ছে অবশ্যই ঈমান বিল্লাহের সাথে এটিকে তো পরিপূর্ণ হতে হবে, আল্লাহর উপর ঈমান রেখে কাজ করতে হবে, ঈমান থাকতে হবে, ঈমান অপরিহার্য। এই জন্য এটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানে এই কাজের চেয়ে গুরুত্ব বেশি, কিন্তু এই কাজের পরে উল্লেখ করেছেন যাতে করে এই দুটি কাজ অন্যথায় কোনো মূল্য পাবে না, এটাকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বিষয়টি এখানে কি করে দিয়েছেন, ইনক্লুড করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর যে তরিকা রয়েছে, এই তরিকার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন গবেষণা করে যদি আমরা মানে দাওয়াতের জন্য নিজেদের পক্ষ থেকে নিজেরা বিভিন্ন উসলুব আবিষ্কার করি, এই উসলুব আবিষ্কার করলে সেটা যদি ওয়াসাইল হয়, মাধ্যম হয়, গাড়ির মতো, মোবাইলের মতো, ফেসবুকের মতো, টুইটারের মতো, যদি এমন হয় যে মানে ওয়াসাইল এগুলো মাধ্যম মানে এগুলো ব্যবহার করা হচ্ছে, তাহলে এটা নাজায়েজ কিছুই নয়। কারণ ওয়াসাইলগুলো মাধ্যম তো লক্ষ্য না, মাধ্যম লক্ষ্যে পৌঁছার একটি ব্যবস্থা, সেটা যদি মাধ্যম হিসেবে গ্রহণ করা হয় তাহলে এই ক্ষেত্রে মাধ্যমটাকে কি করা যেতে পারে, ইসলামী শরীয়ত অনুমোদন দেয়, কারণ সকল প্রকার মাধ্যম ইসলামী শরীয়তের মধ্যে অনুমোদিত। তাই এই ধরনের মাধ্যম লক্ষ্যে যাওয়ার জন্য বৈধ মাধ্যম সবগুলি গ্রহণ করতে পারতেছে। কিন্তু যদি সেটাকে মাধ্যম হিসেবে গ্রহণ না করে সেটাকে ইবাদত হিসেবে গ্রহণ করা হয়, আর সেটাকে যদি মনে করা হয় তাকে এটা সুনির্দিষ্ট স্বভাবের কাজ এবং এর ফজিলত যদি বর্ণনা করা হয় তাকে, তাহলে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা রয়েছে, তরিকা থেকে আমরা বেরিয়ে যাব। ইবাদতের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে সম্পূর্ণ, তাহলে এইভাবে যদি তরিকা আবিষ্কার করা হয় মানে কিয়ামত পর্যন্ত হাজার হাজার তরিকা হয়ে যাবে, ইসলামের মূল যে তরিকা রয়েছে দাওয়াতের, সেই তরিকা আর কেউ গ্রহণ করবে না, সেই তরিকার দিকে যাবে না, ফলে ইসলামের মূল দাওয়াত কীভাবে ব্যাহত হবে। এখন আরেকটি পয়েন্ট এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই দাওয়াতকে যদি সুনির্দিষ্ট গ্রুপে রূপান্তরিত করা হয়, ফেরকায় রূপান্তরিত করা হয়, তাহলে এটি ফেরকার দিকে দাওয়াত হয়ে যাবে, দাওয়াত ইলাল্লাহ হবে না, আল্লাহর দিকে দাওয়াত হবে না। যদি আমরা এটাকে ফেরকার দিকে সম্পৃক্ত করে দিই, আসেন আমাদের দলের সাথে আসেন, আমাদের গ্রুপের সাথে আসেন, এটা যদি এই উদ্দেশ্যে হয়ে যায়, ফেরকাবন্দির দিকে হয়ে যায়, তাহলে এই দাওয়াত ইলাল ফেরকাহ, দাওয়াত ইলাল জামাআহ, দাওয়াত ইলাল হিজব, দলের দিকে, গ্রুপের দিকে, ফেরকাবন্দির দিকে দাওয়াত হয়ে যাবে। এটা আল্লাহর দিকে মানে খালেস দাওয়াত হবে না, আল্লাহর দিকে খালেস দাওয়াত হবে না। ফলে এই দাওয়াতটা পুরোটাই ইসলামী দাওয়াত অথবা দাওয়াত ইলাল্লাহ হবে না, দাওয়াত ইলাল্লাহের মর্যাদাই লাভ করতে পারবে না। আর এই কারণে আমরা দেখতে পাই যে যখনই এই দলগুলো, বিভিন্ন গ্রুপগুলো ইসলামের আগে এবং পরে নতুন কিছু সংযোজন করে দিয়েছে, ফলে দেখা গিয়েছে যে তারা ইসলামের মধ্যেই নতুন জিনিস এই নাম দিয়ে কি করে দিচ্ছে, এই নতুন সংযোজন করে দিচ্ছে, এবং তাদের এই দাওয়াত মূলত ইসলামের দিকে হচ্ছে না, নিরঙ্কুশ ইসলামের দিকে হচ্ছে না, বরং ইসলামের আগে তারা যেই শব্দ বের করেছে, ইসলামের পরে যে শব্দ যোগ করেছে, ওই দিকে দাওয়াতটা হচ্ছে, ইসলামের দিকে হচ্ছে না, উদ্দেশ্য হচ্ছে দলের দিকে। ফলে দেখা যায় যে অনেকেই দাওয়াত দেন, কিন্তু তার দাওয়াত আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে না, আল্লাহ তাআলার উদ্দেশ্যে হচ্ছে না, কোরআন এবং সুন্নাহর দিকে হচ্ছে না, আল্লাহর রাস্তার দিকে হচ্ছে না, বরং দাওয়াত হচ্ছে তার দলের দিকে। আল্লাহ তাআলার কাছে একমাত্র দিনই হচ্ছে ইসলাম। সুতরাং ইসলামের মধ্যে বৃদ্ধিও নেই, ঘাটতিও নেই, কোনোভাবে বাড়াতেও পারবেন না, কোনোভাবে কমাতেও পারবেন না। সুতরাং ইসলামের আগে যারা বাড়াবেন অথবা ইসলামের পরে যারা বাড়াবেন, অথবা ইসলাম থেকে যে কেউ যদি ইসলামের মনে করেন যদি কেউ আলিফ কমায় দেন, তাহলে এটা কি হয়ে যাবে, সালাম হয়ে যাবে, তাহলে ইসলাম বাদ যাবে। এই জন্য মানে ইসলামকে যদি করা যাবে না, হ্যাঁ, কোনোভাবে যদি কমান, তাহলে ইসলাম তার প্রকৃত ইসলাম নিয়ে টিকে থাকতে পারবে না। এটা আমাদের স্মরণ রাখতে হবে। তাহলে আমাদের দাওয়াতটা ইসলামের দিকে হবে, দ্বীনের দিকে হবে। আপনি যে চিত্রের কথা বর্ণনা করলেন, এমন প্রেক্ষাপটে অনেক তরুণ ভাই বোনেরা প্রশ্ন করেন, আমাদের আল্লাহ এক, রাসূল এক, রাসূলের মানহাজ সুনির্দিষ্ট, তারপরেও বর্তমান সময়ে ইসলামের দাওয়াতে প্রচারে আমরা বিভিন্ন প্রকরণ লক্ষ্য করছি। শুধু তাবলীগ নয়, নানা তরিকা, নানা দরবার, নানা সংগঠন, নানা বিষয় এসে যায়। এক্ষেত্রে তারাও প্রশ্ন করেন, মৌলিক বিষয় যদি এক হয়, আল্লাহ আমাদের এক, আমাদের রাসূল এক, রাসূল আমাদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রেখে গেছেন, কাজের সঠিক যে কর্মপদ্ধতি রেখে গেছেন, তাহলে তো আমাদের বক্তব্য, আমাদের কথা, আমাদের চালচলন একরকম হওয়ার কথা। এখন দেখা যায় বিভিন্ন তরিকা, বিভিন্ন সিলসিলা নানাভাবে নানা রকম হয়ে যাচ্ছে, এবং প্রকাশ্যে দেখা যায় পত্রিকায় মুদ্রিত হয়
এই বিভিন্ন তরিকার লোকজন ইসলামের দাওয়াত দিতে গিয়ে ইসলামের কথা বলে রাস্তায় লাঠালাঠি করছে, মারপিট করছে, তখন তারা হতাশ হয়। তারা বললেন পৃথিবী কোথায় এগিয়ে যাচ্ছে আর আমরা এত দুর্বল, এত পিছিয়ে গেছি, আমাদের মধ্যে ঐক্য নেই, সংহতি নেই, আবার রাস্তায় যে কুৎসিত মারামারি এবং পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ এবং গালাগালি, এটা কেন হচ্ছে? তাহলে কি এখন আমাদেরকে আবার কোরআন পুনঃপাঠ করা, রাসূলের জীবনী পুনঃপাঠ করার প্রয়োজন নেই? আপনি কি এক বাক্যে কিছু বলবেন? এক বাক্যে কথা হচ্ছে, আমরা ইসলাম এর উপর যদি উপরে ক্যাপ অথবা পেছনে লেজ অথবা চোখে চশমা না লাগাই, তাহলে অবশ্যই ইসলাম হিসেবেই থেকে যাবে। তাহলে আমরা নির্ভেজাল ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবো, শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর উপর যদি আমরা থাকতে পারি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা দিনের দাওয়াত প্রসঙ্গে কথা বলছিলাম। আমাদের অনেক সংগঠন কাজ করছে, আমাদের প্রিয় ভাইয়েরা কাজ করছেন, অনেক আন্তরিকভাবে কাজ করছেন। মুসলিম তো দিনের প্রচার চায়, দিনের বিজয় চায়, তাদের আন্তরিকতাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু সঠিক কাজটা তো সঠিক পথে করতে হবে। সঠিক পথে কাজ করার ব্যাপারে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, বিদায় হজে বলে গেছেন, আমাদের কাজ যেন হয় পবিত্র কোরআন এবং সুন্নাহ মোতাবেক, এবং কর্মপদ্ধতি যেন হয় রাসূলের পথে। তাহলে বোধহয় আমরা ঐক্য সংহতির সম্ভার নিয়ে এগিয়ে যেতে পারবো। তখনই বোধহয় মুসলিম উম্মার বিজয় সম্ভব হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।